আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সচিবালয়ের সামনে অনড় অবস্থানে শিক্ষকরা, পুলিশের জলকামান নিক্ষেপ। সচিবালয় শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে নিয়োগ বাতিল হওয়া সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। রোববার ১৬ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসেন তারা। এক পর্যায়ে সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে চাইলে পুলিশ জলকামান নিক্ষেপ করে। এরপর জানাবো, শেখ হাসিনাকে দেশে পাঠানো হোক, চান ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৫৫% মানুষ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারত সরকার তাকে দেশটিতে আশ্রয় দিয়েছে। তবে সে দেশের ৫৫% মানুষ চায় শেখ হাসিনার বিচার হোক এবং বাংলাদেশে ফেরত পাঠানো হোক। ইন্ডিয়া টুডের একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে। এদিকে জুনায়েদ আহমেদ পলকের সব সম্পদ জব্দের আদেশ। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের যাবতীয় সব সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। রোববার ১৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। এবারে জানাবো, এখন থেকে সারা বছরই আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। আয়কর দিবস পরবর্তী সময়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালুর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার ১৬ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এদিকে টেকনাফে ৬৯ হাতবোমা সহ আটক ২, বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার। কক্সবাজারের টেকনাফের হিলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৬৯টি হাতবোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। রোববার ১৬ ফেব্রুয়ারি ভোররাতে এই অভিযান চালানো হয়। এ সময় সম্রাট প্রধান ও মোহাম্মদ অন্তর নামে ২ জনকে আটক করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠকের পরেও ভারতীয়দের শিকলে বেঁধেই ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। নিজেদের সামরিক উড়োজাহাজে করে অবৈধ ভারতীয়দের দ্বিতীয় ব্যাচে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গতরাতে পাঞ্জাবের অমৃতসরের বিমানবন্দরে ১১৬ জন ভারতীয়কে মার্কিন বহনকারী মার্কিন C-17 উড়োজাহাজটি অবতরণ করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সচিবালয়ের সামনে অনড় অবস্থানে শিক্ষকরা, পুলিশের জলকামান নিক্ষেপ। সচিবালয় শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন নিয়োগ বাতিল হওয়া সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। রোববার ১৬ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসেন তারা। এক পর্যায়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন তারা। পরে সেখানে অবস্থান নিয়ে দ্রুত নিয়োগের দাবিতে নানা স্লোগান দেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এর আগে বেলা ১১টা থেকে রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। পরে 11:30টার দিকে দ্রুত নিয়োগের দাবিতে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শিক্ষকদের ডাকা মহাসমাবেশ শুরু হয়। এক পর্যায়ে বিকাল ৩টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে পদযাত্রা করেন আন্দোলনকারী শিক্ষকরা। ওই সময় প্রেস ক্লাব হয়ে সুপ্রিম কোর্টের সামনে দিয়ে সচিবালয় অভিমুখে আসার সময় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তবে বাধা উপেক্ষা করে সচিবালয়ের দিকে অগ্রসর হন শিক্ষকরা। এরপর সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিক্ষেপ করে পুলিশ। তারপর থেকে শিক্ষা ভবনের সামনে অনড় অবস্থানে বিক্ষোভ করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। আন্দোলনকারীদের ভাষ্য, ১১ দিনেও কেউ তাদের সঙ্গে কথা বলেনি বা দাবি পূরণের কোনো প্রকার আশ্বাস দেয়নি। সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে সড়কে অবস্থান করবেন বলে হুঁশিয়ারি
হুঁশিয়ারি দিয়েছেন তারা 2023 সালে 14 জুন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে 2024 সালের 31 অক্টোবর তৃতীয় ধাপের ফল প্রকাশিত হয়। সেখানে উত্তীর্ণ হন 6,531 জন। পরবর্তী নিয়োগবঞ্চিত কয়েকজন রিট করলে সব শিক্ষকদের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেছে আদালত। অবশেষে গত 6 ফেব্রুয়ারি 6,531 শিক্ষকের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এরপর থেকে আন্দোলনে নামেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। শেখ হাসিনাকে দেশে পাঠানো হোক চান ভারতের উত্তর পূর্বাঞ্চলের 50% মানুষ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারত সরকার তাকে দেশটিতে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা আশ্রয় দেওয়া নিয়ে ভারতীয়দের মনোভাব জানার চেষ্টা করেছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। এ বিষয়ে সংবাদ মাধ্যমটি চলতি ফেব্রুয়ারিতে উত্তর পূর্বাঞ্চলে 8টি রাজ্যের নাগরিকদের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী মতামতের জরিপ চালায়। জরিপের ফলাফলে ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করে ইন্ডিয়া টুডে। জরিপে 3টি প্রধান অপশনের মতামত দিয়েছে নাগরিকরা। দেখা গিয়েছে তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে। এই মতের পক্ষে ভোট দিয়েছেন 23% উত্তরদাতা, আর এর বিপক্ষে ভোট দিয়েছেন 37.6%। এছাড়া বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতীয়দের উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত এই মতের পক্ষে ভোট দিয়েছেন 55%, বিপক্ষে দিয়েছে 21.2%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা হয়। এই মতের পক্ষে ভোট দিয়েছে 16%, বিপক্ষে ভোট দিয়েছে 29.1%। জুনায়েদ আহমেদ পলকের সব সম্পদ জব্দের নির্দেশ। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের যাবতীয় সব সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। রোববার 16 ফেব্রুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেনের গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়েছে, নাটোর 3 আসনের সাবেক এমপি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পলকের নামে সম্পদ অন্যত্র হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের সাথে তার নামে অর্জিত সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। জব্দাদেশ বা পলকের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে 15.15 একর সম্পদ। এর মধ্যে নাটোর সিংড়া উপজেলায় মোট 14.985 একর জমি, 2টি বিল্ডিং, 4টি দোকান রয়েছে। তার ছেলে অপূর্ব জুনায়েদের নামে 4,87,356 টাকার 6 শতক জমি রয়েছে। এছাড়াও 35 লক্ষ টাকার পূর্বাঞ্চলে 10 কাঠা জমি রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে পলকের 12টি ব্যাংক হিসাবের মধ্যে 2,31,73,617 টাকা এবং ছেলে অপূর্ব জুনায়েদের 2টি ব্যাংক হিসাবে 55,37,117 টাকা এবং তার শাশুড়ি লায়লা জেসমিনের 4টি ব্যাংক হিসাবে 1,83,203 টাকা রয়েছে। সারা দেশে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। আয়কর দিবস পরবর্তী সময়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার 16 ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত ব্যবস্থা করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিলের প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতা বান্ধব করার ফলে ইতিমধ্যে চলতি বছরে 14 লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এছাড়াও 18 লাখের বেশি করদাতা ই রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং আয়কর দিবস পরবর্তী সময়ে জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আয়কর দিবস উপলক্ষে পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে আয়কর আইন 2023-এর 76 ধারা অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত এবং
কোনো রকমের কর অব্যাহতি পাবে না। এছাড়াও কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে তার উপর আয়কর আইন ২০২৩-এর ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২% হারে সর্বোচ্চ ২৪ মাস অতিরিক্ত কর আরোপ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনবিআর আয়কর রিটার্ন দাখিল ও আয়কর সনদ প্রাপ্তিতে অনলাইনে সেবা গ্রহণে উৎসাহিত করছে।